আমরা আমাদের জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি। আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে মানুষের ধৈর্যের পরীক্ষা করেন। আর মহান আল্লাহ তাআলা যে বান্দাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকেই বিপদ আপদ বেশি দিয়ে থাকেন। ক্ষুদ্র এই জীবনে আমাদের কতই না ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যেমন আমি কিন্তু আমার জীবনে অনেক বিপদ আপদের সম্মুখীন হয়েছি, তবু হাল ছাড়িনি। আল্লাহর উপর বিশ্বাস ভরসা কোনোটাই আমার কমতি ছিল না। কারণ আমার বিশ্বাস ছিল যে যত যাই কিছু হয়ে যাক না কেন, একটা সময় আসবে তখন আল্লাহ তাআলা সব কিছু আগের মতো স্বাভাবিক করে দিবে। কতবার যে ভেঙে গেছি, মুচকে গেছি, আবার মাঝপথে এসে ছিটকেও পড়েছি, তবু হাল ছাড়িনি, আল্লাহর উপর ভরসাও হারিনি। দিন শেষে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েও পড়েছি। জীবন একটি নতুন যাত্রা, যার প্রতিটি পদক্ষেপই একটি অভিজ্ঞতা। আপনি চাইলে পৃথিবী পরিবর্তন করতে পারবেন না, কিন্তু নিজের জীবনটাকে নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। আর যে নিজেকে পরিবর্তন করতে পারে আসলে সেই সফল। জীবন একটা পথ চলা, যা কখনো উঁচু কখনো নিচু। এই উঁচু নিচু পথ চলাটাকে অতিক্রম করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। নিজেকে কখনোই দুর্বল হতে দিবেন না, কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না। আমার এই জীবনটাকে নিয়ে অনেকেরই অনেক আক্ষেপ আফসোস, কিন্তু বিশ্বাস করেন আমার এই জীবনটা নিয়ে আমার কোনোই অভিযোগ নেই। কারণ আমি ভাগ্যে বিশ্বাসী। আমি জানি আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। আমাদের জন্য যেটা ভালো হবে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে সেটাই নির্ধারণ করবে। আপনি দুনিয়ার অন্য প্রান্তে থাকলেও আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনার সাথে হবেই। ছোট্ট এই জীবনটা অনেক হাসি কান্না আনন্দ ব্যর্থতায় ভরা। ছোট্ট এই জীবনটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার এই স্বপ্নের সাথে জড়িয়ে আছে আমার দুটো ফ্যামিলির স্বপ্ন। সামনে আমার অনেক পথ চলা বাকি, আমাকে অনেক পরিশ্রম করতে হবে। হয়তোবা সামনের কয়েকটা মাস আমার জীবন পরিবর্তন হবে, আর নয়তোবা এখানেই থমকে যাবে। কিন্তু আমি আমার মনকে কখনোই দুর্বল ভাবি না। আমার বিশ্বাস সবাই যদি পারে তাহলে আমাকেও পারতে হবে। কিছু মানুষ আমাকে অনেক কাঁদিয়েছে, অনেক কথা শুনিয়েছে, আমার উপরে আঙ্গুল তুলে পর্যন্ত কথাও বলেছে। এই কয়েকটা মানুষের মুখের জবাব দেওয়ার জন্য আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতেই হবে। যেভাবেই হোক একটা লক্ষ্যে পৌঁছাতেই হবে। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমি একদিন অনেক বড় হব, আর সেই দিন আমি কিছু মানুষের মুখের কথার জবাবও দিব। এখন আমি চুপ করে থাকি বলে এটা নয় যে আমি দুর্বল, কারণ এটা আমার মহত্ব। যে সহ্য করতে পারে সে বলতেও জানে। তাই আপনারা সবাই আপনাদের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনাদের উপরে আঙুল তুলে কথা বলতে না পারে। জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে নিজের ভিতর থেকে ভয় দূর করতে হবে। নিজের উপর আস্থা বিশ্বাস ভরসাও রাখতে হবে। আমার 3rd ইয়ারের ইনকোর্স পরীক্ষা চলছে, তাই আমি গিয়েছিলাম এক্সাম দিতে। প্রতিদিন আসার আগে আমার মেয়ের কান্না ভেজা মুখটা দেখে আসতে হয়। খুবই খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই। জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে এরকম ছোট ছোট অনেক কিছুই ত্যাগ করতে হবে। আমার সারিকা হাওয়া মিঠাই খেতে খুবই পছন্দ করে। প্রতিদিনই সে আসার আগে বলবে তার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসতে। তাই আজকে যেহেতু রাস্তায় পেলাম তাই নিয়ে নিলাম 2টা। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।